নমস্কার। বোমার শব্দ শোনা যাচ্ছে হাজার মাইল দূরে, কিন্তু তার ভয়ঙ্কর কাঁপুনি এসে লাগছে সরাসরি ভারতের রান্নাঘরে। হ্যাঁ, ইরান ইসরায়েল যুদ্ধের মারাত্মক আঁচ এবার পড়তে চলেছে ভারতের বুকে। আসতে চলেছে এক অসম্ভব দুর্দিন। রাষ্ট্রপুঞ্জ বা ইউএনডিপির সাম্প্রতিক রিপোর্ট শুনলে আপনার রাতের ঘুম উড়ে যাবে। এই যুদ্ধ চলতে থাকলে ভারতে অতিরিক্ত 25 লাখ মানুষ চরম দারিদ্র্যের নিচে নেমে যাবে। তছনছ হয়ে যাবে সাধারণ মানুষের জীবন। কিন্তু কেন ভারতে, কেন এত বড় বিপদ? উত্তরটা লুকিয়ে আছে মাত্র একটি শব্দে। ভারতের মোট তেলের চাহিদার 90%ই কেনা হয় বিদেশ থেকে। অপরিশোধিত তেল এবং রান্নার গ্যাসের সিংহভাগ আসে পশ্চিম এশিয়া থেকে। হরমুজ প্রণালীতে গোলমাল মানেই সরাসরি চাপ পড়বে আপনার বাড়ির গ্যাস সিলিন্ডার আর পেট্রোল পাম্পে। শুধু তেল নয়, চরম সংকট আসতে চলেছে কৃষিতেও। সারের কাঁচামালের 45% আসে ওই দিক থেকেই। সার না পেলে বাড়বে ফসলের দাম। ইতিমধ্যেই ফেব্রুয়ারির তুলনায় মার্চে জিনিসপত্রের দাম আকাশ ছুঁয়েছে। টমেটো এবং ফুলকপির দাম বেড়েছে প্রায় 35%। মধ্যবিত্তের পকেটে আগুন লাগতে চলেছে। এর থেকেও বড় ভয়ঙ্কর খবর রয়েছে প্রবাসী ভারতীয়দের জন্য। 93 লক্ষের বেশি ভারতীয় গলফ দেশগুলোতে কাজ করেন। সেখান থেকে আসা রেমিটেন্স কমলে পথে বসবে লক্ষ লক্ষ পরিবার। শুধু তাই নয়, ওষুধের কাঁচামালের দাম 50% পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা। রিজার্ভ ব্যাংক বলছে দেশের ভিত মজবুত, কিন্তু যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে সাধারণ মানুষের পকেটে টান পড়া কেউ আটকাতে পারবে না। ভারতের অগ্রগতির চাকা পিছিয়ে যেতে পারে অনেকটাই। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আপনার কি মতামত? যুদ্ধ কি ভারতের অর্থনীতিকে পঙ্গু করে দেবে? কমেন্ট করে জানান। সব খবর সবার আগে পেতে নিউজ অল টাইমস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।